হযরত হুদ আলাইহিসসালাম এবং তার কওম আদ জাতির কাহিনী পবিত্র কোরআনে অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। এটি মানুষের শক্তি, অহংকার এবং আল্লাহর অবাধ্যতার পরিণতি এক উদাহরণ। আদ জাতির পরিচয় ও শক্তি। আদ জাতি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং উন্নত জাতি। তারা মূলত বর্তমান ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী আহকাব নামক মরু অঞ্চলে বসবাস করত। শারীরিক বিশালতা প্রচণ্ড শক্তিশালী ছিল। স্থাপত্যশৈল তারা পাহাড় কেটে উঁচু উঁচু অট্টালিকা এবং সুদৃশ্য স্তম্ভ নির্মাণ করত। কোরআনে তাদের শহরকে ইরাম বলা হয়েছে, যার সমতুল্য আর কোথাও সৃষ্টি করা হয়নি। বিশাল বহুল জীবন, কৃষি এবং সেচ ব্যবস্থায় তারা অত্যন্ত উন্নত ছিল। বিলাসবহুল জীবন, কৃষি এবং সেচ ব্যবস্থায় তারা অত্যন্ত উন্নত ছিল। মূর্তি পূজা ও অহংকার। প্রচুর নিয়ামত পাওয়ার পর তারা আল্লাহর কৃতজ্ঞতা ভুলে গিয়েছে। মূর্তি পূজায় লিপ্ত হন। তারা মনে করত তাদের এই বিশাল শক্তি ও সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না। তারা দম্ভ করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। হযরত হুদ আলাইহিসসালাম এর দাওয়াত। তাদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা তাদের বংশের মানুষ হযরত হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠান। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, এক আল্লাহর ইবাদত করতে, জুলুম ও মূর্তি পূজা ছেড়ে দিতে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে এবং ক্ষমা প্রার্থনা করতেন। কিন্তু আদ জাতি নেতারা তাকে মিথ্যাবাদী ও নির্বোধ বলে উপহাস করে এবং দাওয়াত প্রত্যাখ্যান করে। মহাপ্রলয় ও ধ্বংসের সূচনা। দীর্ঘদিন সতর্ক করার পরও যখন তারা ঈমান আনল না, তখন তাদের উপর আল্লাহর আযাব নেমে আসে। এই দুই ধাপের ঘটনা ছিল। অনাবৃষ্টি। প্রথমে টানা ৩ বছর তাদের এলাকায় কোনো বৃষ্টিই হয়নি। ফলে তাদের শস্যক্ষেত্র শুকিয়ে যায় এবং দুর্ভিক্ষ দেখা দেয়। হুদ আলাইহিসসালাম তখনও তাদের তওবা করার সুযোগ দেন, কিন্তু তারা জেদ বজায় রাখে। কালো মেঘ। একদিন তারা দেখল দিগন্তের বিশাল কালো মেঘ জমেছে। তারা আনন্দিত হয়ে ভেবেছিল এটি বৃষ্টির মেঘ। কিন্তু হুদ আলাইহিসসালাম তাদের সতর্ক করে বলল, এটি রহমত নয়, বরং আযাব। বিধ্বংসী ঝড় ও পরিণতি। আল্লাহ তাআলা তাদের উপর এক প্রচণ্ড শীতল ও বিধ্বংসী ঘূর্ণিঝড় পাঠিয়ে দিলেন। এই ঝড় টানা ৭ দিন ৮ দিন স্থায়ী ছিল। বাতাসের গতি এতই তীব্র ছিল যে বিলাসদেহী মানুষগুলো উপড়ে ফেলা খেজুর গাছের কাণ্ডের মতো আছড়ে মরছিল। তাদের সুরক্ষিত অট্টালিকা ও শক্তিমত্তা কোনো কিছুই তাদের রক্ষা করতে পারেনি। বেঁচে যাওয়া দল। আল্লাহ তাআলা বিশেষ রহমত হযরত হুদ আলাইহিসসালাম এবং তার প্রতি বিশ্বাস স্থাপনকারী সামান্য কিছু মানুষকে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করেন। তারা পরবর্তীতে অন্য স্থানে হিজরত করেন। শিক্ষণীয় বিষয়। আদ জাতির ঘটনা আমাদের শেখায় যে শক্তি, সম্পদ বা বংশমর্যাদা কোনোটিই চিরস্থায়ী নয়। স্রষ্টার অবাধ্যতা এবং মানুষের উপর জুলুম করলে আল্লাহ আযাব থেকে কেউ রক্ষা পায় না। ইতিহাস সাক্ষী, বড় বড় শক্তিশালী সভ্যতাও তাদের অহংকারের কারণে বালির সাথে মিশে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র শিক্ষণীয় হয় এবং ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।